everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids in the school. And this is class 3 and 4, batch 1. And here is your Anika. Everyone, how are you today? Alhamdulillah, I'm fine. And how are you, Miss? I'm fine, Miss, and you, Miss? Fine, Fine, Miss. Miss, and you? Alhamdulillah, I'm also fine. Okay, we can see we have a new student with us. And her name is Rabia Sabin. But suddenly she got stuck because of her network issue, I guess. When the network will be sorted, we will talk with her. So before going to the lesson of today, can you tell me what was our previous class lesson? Miss, noun, parts of speech, noun and pronoun, Yes, first of speech, noun and and pronoun. picture description. Yes, the specific one was identification of them. Identification of noun and identification of pronoun. So we are going to Pronoun. start with the next part in this class, right? The identification of verb. First of all, what is a verb? দেখি কার মনে আছে what is a verb? মিস কোনো কাজকেই ভার্ব বলে। Yes. কোনো কোনো In Bengali আমরা সোজাসুজি কি উত্তর দেব, যে কোনো কাজকে ভার্ব বলা হয়। ভার্ব অর্থ কর্ম, কর্তা যে কর্ম সম্পাদন করে তাকে হচ্ছে ক্রিয়া বলা হয়। এটা আমাদের ক্রিয়ার সংজ্ঞা, ক্রিয়ার ইংলিশ হচ্ছে ভার্ব। আর এখানে দেখো কি বলেছে, অ্যাকশন অর স্টেট ওয়ার্ডস। অ্যাকশন মানে কি, ও যে কাজ করতেছে, অ্যাকশন মানে কোনো কিছু কাজ করা। আর স্টেট ওয়ার্ড মানে তার অবস্থা বোঝাচ্ছে, সে কেমন অবস্থায় আছে এটাও বুঝাবে ওই ভার্ব গুলো দিয়ে। তাহলে ইউজড ফর টেলস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ অর ইজ, সরাসরি তোমার সাবজেক্ট কি করতেছে এবং সাবজেক্ট কি হয়, মানে ওর স্টেটটা কেমন আছে সেটাই হচ্ছে ভার্ব আমাদের। হাউ টু আইডেন্টিফাই, এখন চলে যাচ্ছি। অ্যান্সার্স হোয়াট ইজ হ্যাপেনিং অর shows a state of being। তাহলে আমরা যে এতক্ষণ বললাম না যে কাজ করে কাজ করে, এই কাজ করে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার দিয়ে খুঁজে পাবো, এবং সেটা হচ্ছে হোয়াট দিয়ে, যে হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে কি হচ্ছে, কি কাজটা হচ্ছে। দেন আ ওয়ার্ড উইল অ্যান্সার, একটা ওয়ার্ড তোমাকে অ্যান্সার করবে, সেই ওয়ার্ডটা আমরা কি হিসেবে ধরে নিচ্ছি, আমাদের ভার্ব হিসেবে। আমরা এর আগের গুলোতে যদি তোমাদের মনে থেকে থাকে, নাউন এন্ড প্রোনাউনে কিন্তু আমরা দুইটা অ্যান্সার পেয়েছিলাম, একটা ছিল হু আর একটা হোয়াট, রাইট? যেহেতু তোমার ইয়েস মিস। নাউন নাউনকে রিপ্লেস করে, যার কারণে নাউনের যে অ্যান্সার গুলো আমরা কোশ্চেন দিয়ে খুঁজে পাই, ওই সেম অ্যান্সার আমরা সেম কোশ্চেন দিয়ে খুঁজে পাবো। লাইক হু ইজ দিস বা হোয়াট ইজ দিস, ওইখানে তুমি কি দিয়েও অ্যান্সার খুঁজে আনতে পারো, অথবা সরাসরি কোনো নাউন দিয়েও অ্যান্সার খুঁজে আনতে পারো। স্পেশালি হুর জন্য, হুটা আমরা স্পেসিফিক্যালি পেয়ে যাই। ওয়ার্ড দিয়ে হচ্ছে আমি বলতে পারি যে শুধু নাউনের ক্ষেত্রেই হবে, প্রোনাউনের ক্ষেত্রে সচরাচর তুমি পাবে না, খুব রেয়ার যে প্রোনাউন তোমাকে অ্যান্সার দিবে ওয়াটের। তাহলে এখানে আমি কি পাচ্ছি, ওয়াটের অ্যান্সার পাচ্ছি, বাট তোমাকে এখানে এক্সট্রা একটা কি জিনিস জিজ্ঞেস করবে, কি হচ্ছে, হ্যাপেনের অ্যান্সার তোমার দিতে হবে। আর আরেকটা কি, শোস আ স্টেট অফ বিং, এখানে তোমার বলতেছে যে স্টেট মানে সাবজেক্টের অবস্থা কেমন। এখন এই সাবজেক্টের অবস্থা কেমন বা সাবজেক্ট কি, এটার অ্যান্সার তোমার কে দিবে, তোমার অক্সিলারি ভার্ব গুলো দিবে। এম, ইজ, আর, ওয়াজ, এখানে সবগুলো লেখা নেই, আমি একটু মুখে বলতেছি, সবাই ফোকাস করো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এই কয়েকটা জানে আমাদের অক্সিলারি ভার্ব, এবং এরা হচ্ছে একদম ফিক্সড ভার্বস। তাহলে এম, ইজ, আর আমাকে স্টেট অফ বিইং এর অ্যান্সার কখন দিবে, প্রেজেন্ট টেন্সে দিবে। তারপর ওয়াজ, ওয়্যার কখন দিচ্ছে, পাস্ট টেন্সে দিচ্ছে। শ্যাল, উইল কখন দিবে, ফিউচার টেন্সে দিবে। এবং এটা কেমন করে হয়, যেমন আই অ্যাম আ ডক্টর, তাহলে আমি কেমন আছি, আমি কোন পর্যায়ে আছি, বা আমার পেশাটা কি, আমি হচ্ছে একজন ডাক্তার, বা আই এম এ টিচার অর আই এম এ স্টুডেন্ট। অনেকগুলো অ্যান্সারই আসতে পারে বেসড অন আওয়ার প্রফেশন বা আওয়ার ওয়ার্কিং। এখন এই যে এম, ইজ, আর আমি আনতেছি, এই আনলাম কেন, কারণ আমি বুঝাতে চাচ্ছি আমি কোন অবস্থায় আছি, আমার পজিশনটা কই আছে, আমি আমার অকুপেশনটা কি। সো এই জিনিসগুলো একদম ফিক্স থাকে অলওয়েজ, তখন আর তোমার চিন্তা করতে হয় না যে এখানে কি হ্যাপেন হচ্ছে, বা এখানে তোমার অর্থ কি আসতেছে ওয়ার্ডটার, আদার্স কোনো চিন্তা নাই। তুমি এম দেখছো, ইজ দেখছো, আর দেখছো, ওয়াজ, ওয়্যার দেখছো, আর শ্যাল, উইল দেখছো। এটা দেখা মানে এগুলো ফিক্সড আমাদের কি হয়ে যাচ্ছে, একটা সেন্টেন্সের ভার্ব।
আর কোনো কিছু তোমার চিন্তা করতে হবে না। নেক্সট ওয়ান ইজ এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। এটা তোমার কোনো রুল না যে হাউ টু আইডেন্টিফাই এর একটা রুলের মধ্যে পেয়ে গেলাম ভার্বের। দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু ফলো অলওয়েজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তুমি যতদিন পর্যন্ত বা যতবার ইংরেজিতে কথা বলতে ট্রাই করবে, লিখতে ট্রাই করবে বা ইউজ করবে যে কোনো ওয়েতে, তোমার সেন্টেন্সের সাথে ভার্ব আনা ম্যান্ডেটরি। দেয়ার ইজ নো সেন্টেন্স উইদাউট এ ভার্ব। তুমি কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স মেক করতে পারবে না। আমাদের সেন্টেন্স স্ট্রাকচার কেমন হয় ইংলিশে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই না? SVO। এটা কিন্তু আমরা অলরেডি জানি, আর জানা না থাকলে আজকে একটু জেনে নিব। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স স্ট্রাকচার হয় বেসিক্যালি, একদম বেসিক হচ্ছে SVO। সাবজেক্ট থাকবে একটা, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। অবজেক্ট ইজ ম্যান্ডেটরি, নট মানে ম্যান্ডেটরি না, ভার্ব অথবা সাবজেক্টের মতো। এটা তোমার সামটাইমস থাকতেও পারে, আবার সামটাইমস নাও থাকতে পারে, ডিপেন্ড করে। আরেকটা জিনিস তুমি মাঝে মাঝে পেতে পারো, বাট ওইটা হচ্ছে নট এ ফুল সেন্টেন্স। লাইক তুমি কিছু অর্ডার করতেছো, তারপর হচ্ছে কিছু একটা এক্সপ্রেশন দিচ্ছ, তখন কিন্তু জাস্ট ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড আমি নিয়ে আসি, তখন পুরো একটা সেন্টেন্স কিন্তু ওখানে ইউজ করা হচ্ছে না। বাট ওয়েন ইউ আর ইউজিং আ কমপ্লিট সেন্টেন্স, ইউ নিড টু ইউজ আ ভার্ব মাস্ট। এখন আমরা এই যে দুইটা নিয়ম বলি বা একটা নিয়ম বলি ফোকাস করেছি, সেটা থেকে আমরা কয়েকটা এক্সাম্পলস দেখি। লাইক বার্ডস ফ্লাই। বার্ড কি করে? আকাশে উড়ে। তাহলে এই যে আমি জিজ্ঞেস করতেছি বার্ড কি করে, বা ডু দ্য বার্ডস ডু, পাখিগুলো কি করছে। তাহলে কি অ্যান্সার আমি কোন ওয়ার্ডে খুঁজে পেয়েছি? ফ্লাই এর মধ্যে খুঁজে পেয়েছি। পাখিরা উড়ে। তাহলে আমাদের ভার্ব কি হয়ে যাবে? ফ্লাই। And then we have he is a teacher। তাহলে আমরা অন্য কোনো কিছু চিন্তা না করে ইজ দেখে বলে দিতে পেরেছি যে ইজ হচ্ছে আমাদের ভার্ব, রাইট? বাট আমি যদি একটু এক্সপ্লেনেশন খুঁজতে চাই, তখন এখান থেকে আমি কি পাবো? স্টেট অফ বিইং খুঁজে পাবো। যে ইজ দিয়ে তোমার কি বোঝাচ্ছে? যে ও কি, ওর স্টেটটা কেমন আছে, এখন ও কোন পর্যায়ে আছে। তাহলে ও হচ্ছে একটা টিচার, সে হচ্ছে একজন টিচার। তাহলে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে স্টেট অফ বিং খুঁজে পেয়েছি, দিস রুল। অ্যান্ড প্রথমটার ক্ষেত্রে কোনটা খুঁজে পেয়েছি? হোয়াট এর অ্যান্সার খুঁজে পেয়েছি, সে কি করে। অথবা মাঝে মাঝে আমরা হ্যাপেন দিয়েও কিন্তু অ্যান্সার পেয়ে যাব। হোয়াট ডু অথবা হোয়াট হ্যাপেন, দুইটার একটা অ্যান্সার আমরা মোটামুটি পেয়ে যাব। সো দিস টু আর ডান, লেটস মুভ ফরওয়ার্ড। আমরা এখন চলে যাচ্ছি অ্যাডভার্বে। অ্যাডভার্বের আইডেন্টিফিকেশন করার আগে, সামওয়ান প্লিজ টেল মি হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? কার মনে আছে? হু ক্যান টেল মি? নো ওয়ান? কারো মনে নাই অ্যাডভার্ব কি পড়েছি আমরা? ওকে, অ্যাডভার্বে যাওয়ার আগে হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ এটা বলো তো। অ্যাডজেক্টিভ যেন কি ছিল? নাউনের, নাউনের কি করে? Yes, miss. হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? Uh, ইট ডেসক্রাইবস এ নাউন, রাইট? yes. অ্যাডজেক্টিভ হচ্ছে অলওয়েজ নাউনকে ডেসক্রাইব করে, ওর সম্পর্কে অনেক কথা বলে। তাহলে অ্যাডভার্ব কি হবে? অ্যাড ভার্ব কানেক্টেড কোনটার সাথে থাকে? Adjective. ভার্বের সাথে থাকে মেইনলি। অ্যাডভার্বের কাজ হচ্ছে মেইনলি ভার্ব নিয়ে তোমার কিছু ইনফরমেশন দিবে তোমাকে, বা অনেক ইনফরমেশন দিবে তোমাকে। জাস্ট লাইক অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কি করে? ইট ডিসক্রাইবস আ ভার্ব অলওয়েজ অর মডিফাইজ আ ভার্ব, বাট ইট ক্যান অলসো মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ, সামটাইমস অ্যান অ্যাডভার্ব অলসো। তাহলে অ্যাডভার্ব তোমার ভার্বকে মডিফাই করছে, ভার্ব নিয়ে কাজ করতেছে, ওর সম্পর্কে কথা বলছে, পাশাপাশি মাঝে মাঝে তোমার কোনো অ্যাডজেক্টিভ নিয়েও কথা বলছে, আবার অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্ব নিয়েও কথা বলতে পারে। ঠিক আছে? সবাই কিন্তু ভুলে গিয়েছিলে, এটা একটু মনে রাখতে হবে। তোমার 8টা পার্টস অফ স্পিচ অলওয়েজ মাথায় রাখতে হবে কোনটার কাজ। ইন ডিটেলস না হয় আমরা একটু চিন্তা ভাবনা করে পরে দিলাম, বাট ডেফিনেশন বলো বা তোমার বুঝার যে জায়গাটা, এটা অলওয়েজ একদম টিপ্পনী আর লিখ রাখতে হবে। তাহলে দেখো অ্যাডভার্ব কি করতেছে? ডিসক্রাইবস আ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সামটাইমস আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে।
তিনটা জায়গায়ও কাজ করতে পারে। used for tells how, when, where, or to what extent। এখানে দেখো অনেকগুলো অ্যান্সার আমরা খুঁজে, যেটা আমরা প্রিভিয়াস গুলোতে পাইনি। নাউনে ছিল মাত্র দুইটা, ভার্বে ছিল আরো কম, মাত্র একটা পেয়েছি, আর প্রোনাউনে ধরতে গেলে একটাই পেয়েছি। আর এখানে দেখো কতগুলো আসতেছে, মিনিমাম 4। তাহলে ফার্স্ট অফ অল আমরা হাউ খুঁজে পাবো, কিভাবে কাজটা হয়েছে, সব কিন্তু ভার্বের সাথে রিলেটেড। কিভাবে কাজটা হয়েছে, when কখন কাজটা হয়েছে, where কোথায় কাজটা হয়েছে, or to what extent কাজটা কি পরিমাণে করা হয়েছে। তাহলে হাউ, when, where, what, extent এই চারটা জিনিসের অ্যান্সার আমি খুঁজে পাচ্ছি। হাউ কিভাবে কাজ, when কখন কাজ, where কোথায় কাজ জায়গা, আর to what extent কি পরিমাণে কাজটা হয়েছে। নাও হাউ টু আইডেন্টিফাই, আমরা আইডেন্টিফাই কিভাবে করতে পারি একটা অ্যাডভার্বকে একটা সেন্টেন্সের মধ্যে। ফার্স্ট অফ অল, যেটা মোস্টলি কমন, অফেন ইউজ ইন এল ওয়াই। আমরা যখন একটা ওয়ার্ডের শেষে এল ওয়াই এক্সট্রা করে খুঁজে পাই, সেই ওয়ার্ডটাই আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। ধরো তুমি একটা বেসিক ওয়ার্ড জানো, সেটা ধরো এখানে যে এক্সাম্পলটা আছে কুইক, এই কুইকের সাথে আমি কিন্তু লি অ্যাড করতে পারি, এবং তখন ওয়ার্ডটা কি হয়ে যাবে, কুইকলি। এই কুইকলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। ওয়াই? বিকজ অফ দ্য এল ওয়াই পার্ট। আমরা যে এক্সট্রা দুটো লেটার এনেছি, সেটার জন্য এটা আইডেন্টিফিকেশন অ্যাজ এন অ্যাডভার্ব। Answers: how, when, where, how often, to what extent। ওই যে আমরা একটু আগে পেয়েছি না, used for কেন ইউজ করা হয়, ওইখানেই দেখো অলরেডি আমাদের কিন্তু অ্যান্সার অনেকটুকু চলে আসছে। ওই অ্যান্সার গুলো আমরা এখানে আবার খুঁজে পাচ্ছি নিয়মের ভিতরে, যে আইডেন্টিফিকেশনও সেম থাকবে। তাহলে ধরো তোমাকে হাউ জিজ্ঞেস করতে, যে কাজটা আসলে কিভাবে করছি, তুমি বলছো তাড়াতাড়ি করেছি, তাহলে হাউ এর অ্যান্সার আমাকে কি দিচ্ছে, কুইকলি দিচ্ছে বা স্লোলি দিচ্ছে। তাহলে এই দুইটা আমাদের কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। আবার আরেকটা নিয়ম এখানে কি থাকছে, অ্যালওয়ার থাকছে, স্লোলি বলেছি। স্লো ওয়ার্ডটা তো আমরা অলরেডি জানি, ধীরে, এবং স্লোর সাথে কি হচ্ছে, লি অ্যাড হচ্ছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড অ্যাডভার্ব। তারপর when, এই কাজটা কখন হয়েছে, এই কাজটা কখন করা হয়েছে। তুমি আবার জিজ্ঞেস করতেছো where, কাজটা কই হয়েছে, তখন আরেকটা অ্যান্সার আসবে। হাউ অফেন, তুমি জিজ্ঞেস করতেছো কয়বার হয়েছে কাজটা। এন্ড লাস্টলি ইউ ক্যান অলসো আস্ক টু হোয়াট এক্সটেন্ট, কাজটা কি পরিমাণে হয়ে গিয়েছে, তখনও একটা ওয়ার্ড তোমাকে অ্যান্সার দিবে একটা সেন্টেন্সের ভিতর থেকে। ওই সবগুলো তোমার একটা একটা করে ওয়ার্ড কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। এখন একটু এক্সাম্পলসে চলে যাই, দুইটা এক্সাম্পলস আছে। কুইকলি নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। হি রানস কুইকলি, সে খুব দ্রুত দৌড়ায়। মানে হাউ ডাজ হি রান, তুমি কিন্তু এখানে হাউ এর অ্যান্সার পাচ্ছ, সে কিভাবে দৌড়ায়, কুইকলি, তাড়াতাড়ি দৌড়ায়। তার কাজটা কেমন হয়, কিভাবে হয়, তাড়াতাড়ি হয়। তাহলে কুইকলি আমাদের এটা গেল একটা নিয়মের জন্য অ্যাডভার্ব। আবার অ্যানাদার রুলের জন্য কি হচ্ছে, এল ওয়াই, এল ওয়াই লাস্টে অ্যাড হওয়ার কারণে এটা অ্যাডভার্ব হিসেবে বসেছে। Then we have she is very tired, সে অনেক টায়ার্ড। ফার্স্ট অফ অল আমি ধরে নিব she is tired, এটা আমাদের মেইন সেন্টেন্স ছিল, তো সে না অনেক ক্লান্ত। তাহলে এই যে ক্লান্ত, কতটুকু পরিমাণে ক্লান্ত, টু হোয়াট এক্সটেন্ট she is tired। তুমি কি বলতেছো, ভ্যারি, অনেক বেশি। তাহলে এই ভ্যারি ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডভার্ব। এখানে তোমার চিন্তা করতে হবে, যখন তুমি হোয়াট এক্সটেন্ট বের করতে চাচ্ছ, ওইখানে ভার্ব কিন্তু বেশিরভাগ টাইম অক্সিলিয়ারি থাকে, বেশিরভাগ টাইম, নট অলওয়েজ। তোমাকে দেখবে ইংলিশে যতগুলো রুলসই বলা হবে সবই বলা হবে অফেন, মানে প্রায়ই এরকম হয়। বাট ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ দ্যাট অলওয়েজ ডোন্ট ফলো দ্য রুলস, যে হচ্ছে সবসময় রুলস যে ফলো করবে এই গ্যারান্টি তুমি দিতে পারবে না। There are some indifferent rules in English language। অনেক ব্যতিক্রমী রুলস আছে যেগুলো আমাদের কোনো নিয়মের ভিতরে না ফেলে ব্যবহার করতে হয়, এবং সেটা কোনো নিয়মও থাকে না। এটা দেখা গেলো তুমি একটা লিখেছ, পরেরটা যে ওই নিয়ম ফলো করে আরো আরো হবে ওরকম না, আবার আরেকটা আরেক রকম, আবার আরেকটা আরেক রকম, এরকম হতে পারে। তো সেটা আমি বললাম যে তুমি টু হোয়াট এক্সটেন্ট এটার অ্যান্সার বেশিরভাগ টাইম অক্সিলারি ভার্বের মধ্যে ওটার সাথে কানেক্টেড করে পাবে, যে সে হয় ক্লান্ত। তাহলে সে কতটুকু ক্লান্ত, টু হোয়াট এক্সটেন্ট সেটা বলবে ভ্যারি টায়ার্ড, খুব ক্লান্ত। তাহলে ভ্যারি হচ্ছে আমাদের সেই জন্যই অ্যাডভার্ব হিসেবে কাজ করবে।
এখন আমরা আবার একটু দুইটা কুইকলি রিভাইজ করে ফেলি। ফার্স্ট অফ অল, ভার্বে আমরা কি পেলাম? ভার্ব জিনিসটা কি? যে ইটস অ্যান অ্যাকশন অর স্টেট ওয়ার্ড। এটা হচ্ছে তোমার যে কোনো ধরনের কাজ অথবা তোমার কোনো স্টেট, তোমার কোনো অবস্থা বোঝাচ্ছে, অবস্থা শব্দ। used for tells what the subject does or is। একটা সাবজেক্ট কি করছে, এই করাটাকে তোমার ভার্ব সবসময় এক্সপ্রেস করে। অথবা এই সাবজেক্টটা কি, তার স্টেট কে বোঝাচ্ছে, সে কেমন। তাহলে ইজ বা সরাসরি অক্সিলারি ভার্ব দিয়ে তুমি অ্যান্সার পাবে ওখানে। দেন হাউ টু আইডেন্টিফাই অ্যান্সার্স, হোয়াট ইজ হ্যাপনিং। তোমার এখানে হোয়াট হ্যাপেন অথবা হোয়াট ডু এই টাইপের অ্যান্সার তুমি পেয়ে যাবে, এবং এই অ্যান্সার গুলো যে ওয়ার্ড দিবে সেগুলোকেই ভার্বের মধ্যে ফেলতে হবে। অথবা শোস এ স্টেট অফ বিং, একটা সাবজেক্ট কি অবস্থাতে আছে এবং সেটার অ্যান্সার কারা দিবে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল। এবং ভার্বে তোমার একটা ইজি জিনিস বলতে পারো। ভার্বে তোমার যখন তুমি অর্থ জানো, সেন্টেন্সের ওয়ার্ড গুলোর অর্থ জানো, এই অর্থের মাধ্যমে ভার্ব খুঁজে পাওয়া অনেক বেশি ইজি হয়। যেটা আমরা ওই যে যখন ভার্ব করেছিলাম, ভার্বের প্রকারভেদ আর শুধু ভার্বের সংজ্ঞা, তখন কিন্তু আমরা ওইভাবেই আইডেন্টিফাইটা বেশি সহজ মনে করেছি। যে এখানে এটার অর্থ এটা, তার মানে এটা ফিজিক্যালি কাজ করতেছে নাকি মেন্টালি কাজ করতেছে, ওই অনুযায়ী ভাগ করে আমরা ইজিলি একটা সেন্টেন্সে ভার্ব ধরে ফেলেছি। আর অক্সিলারি ভার্ব যেগুলো সেগুলো মুখস্থ ছিল, এগুলোর বাইরে আর কোনো কিছু চিন্তা করবো না আমরা। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, এটা আমাকে জানার জন্য যে ইংলিশে যত সেন্টেন্সই আছে সবগুলোই একটা করে ভার্ব তোমার ফলো করে যায়। এক্সাম্পলস কি ছিল? বার্ডস ফ্লাই, এই ফ্লাই ওয়ার্ডটার মধ্যে আমরা কোশ্চেন অ্যান্সার খুঁজে পেয়েছি। হোয়াট ডু বার্ডস ডু, পাখিরা কি করে, কি কাজ করে? ওরা উঠতেছে, তাহলে ফ্লাই ভার্ব হয়ে গিয়েছে। হি ইজ এ টিচার, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ফিক্সড ভার্ব, বাট দেন अगेन এটা হচ্ছে স্টেট অফ বিইং আছে। ইট শোস স্টেট অফ বিইং, সে কি আছে এখন, তার পজিশনটা কি। এটা গেল আমাদের ভার্বের ব্যাপারে। আর অ্যাডভার্বের ব্যাপারে আমরা কি কি করলাম? অ্যাডভার্ব describes a verb, an adjective or an adverb। ওরা হচ্ছে তিনটা জিনিসকে ডেসক্রাইব করে, মডিফাই করে, সোজা কথা। তাহলে used for tell how, when, where or to what extent। এখানে চারটা বা পাঁচটা জিনিসের অ্যান্সার পাবো। হাউ কিভাবে, when কখন, where কোথায়, আর to what extent কি পরিমাণে কাজটা হয়েছে। হাউ টু আইডেন্টিফাই, একদম ইজি পিজি যেটা, often ends with in ly, শব্দের শেষে ly যুক্ত করলেই সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আর অ্যান্সার আমরা কি কি পাবো, কোন কোন কোশ্চেনের অ্যান্সার পাবো? হাউ, কাজ কিভাবে হয়েছে, when কাজ কখন হয়েছে, where কাজ কখন হয়েছে, কোথায় হয়েছে, হাউ অফেন কয়বার করে হয়েছে, আর টু হোয়াট এক্সটেন্ট কি পরিমাণে হয়েছে কাজটা। এক্সাম্পলস কি ছিল? হি রানস কুইকলি, এখানে আমি ভার্ব আমাদের রানস, তাহলে এই যে রান অর্থ দৌড়ানো, কিভাবে দৌড়ায়, তাহলে হাউ এর আনসার আমাকে কুইকলি দিচ্ছে, সো কুইকলি উইল বি অ্যাডভার্ব। অ্যানাদার ওয়ান ইজ, কুইকের শেষে আমরা লি শব্দটা বা লি লেটার দুটো নিয়ে আসছি, লি যোগ করার কারণে কুইকলি আমাদের অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। শি ইজ ভেরি টায়ার্ড, এখানে তোমার আমাদের ভ্যারি হচ্ছে অ্যাডভার্ব, কিভাবে বুঝতে পেরেছি? এটা স্টেট অফ বিইং তোমাকে প্রকাশ করার পাশাপাশি হোয়াট এক্সটেন্ট সেটাও দেখাচ্ছে। ফার্স্ট অফ অল আমরা কি জানতে পারলাম মনে রাখার জন্য, যে অক্সিলারি ভার্ব দিয়ে তুমি টু হোয়াট এক্সটেন্ট বের করতে পারবে বেশিরভাগ টাইম। তোমাকে ইজ দিয়ে কিন্তু একটা সাবজেক্টের অবস্থা বলবে যে সে কি কি অবস্থায় আছে, তাহলে সে টায়ার্ড অবস্থায় আছে, এখন কতটুকু টায়ার্ড, এই কতটুকুর অ্যান্সার তোমাকে অ্যাডভার্ব দিয়ে দিবে হোয়াট এক্সটেন্ট, এবং সেটা ছিল ভ্যারি। তাহলে যারা যারা ক্লাসে আজকে জয়েন হয়েছে সবাই কি ভার্ব এন্ড অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন বুঝতে পেরেছো? এভরিওয়ান, ইয়েস Yes, অর নো? miss. ইয়েস, বাকিরা ইউ হ্যাভ Yes, টু অ্যান্সার। miss. ইয়েস, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি সবারই মোটামুটি একটা আইডিয়া হয়ে গিয়েছে, বাসায় পড়লে আরো একদম অল ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কোথায় চলে যাচ্ছি? এক্সাম্পলস প্র্যাকটিসে। এবং আজকে আমরা প্র্যাকটিস করবো ভার্ব এন্ড অ্যাডভার্বের এই নিচের এক্সাম্পলস গুলো। এখান থেকে আমরা কি আইডেন্টিফাই করবো একটা সেন্টেন্সে কোনটা ভার্ব আছে আর এই পাশে সেন্টেন্স গুলোতে কোনটা অ্যাডভার্ব আছে। তার আগে আমি একটু আমাদের নিউ স্টুডেন্ট তার সাথে কথা বলে আসি, রাবিয়ার সাথে। সবাই ক্যামেরা অন করো, ক্যামেরা অফ কেন? হুম,
Turn on the cameras. Okay, Rabia, can you hear me now? Yes. How are you, Baba? Alhamdulillah. ওকে, তো রাবিয়ার কি আমার সাথে ছাড়া অন্য কোনো ক্লাস করা হয়েছে? এর মধ্যে অন্য কোনো মিসের ক্লাস করেছো? ওকে, উইচ মিস? কোন মিস? Taslim. তাসনিম। আচ্ছা, তাসনিম মিসে ক্লাস করা হয়েছে। আমার নাম জানো? Anika Miss. Yes, I am Anika miss. ঠিক আছে, তাহলে আমি একটু রাবিয়ার সাথে পরিচিত হই। রাবিয়া, ক্যান ইউ ডু আ শর্ট ইন্ট্রোডাকশন লাইক ইউর ফুল নেম, your age, your school's name, and your class? Can you share with us? Okay, start. Assalamu alaikum. My name is Rabia Sabin, and my school's name is Wheaton International School, and I am 10 years old. What class do you read in? I read in grade 4. Okay, and how about your hobby, Rabia? What do you like to do in your free time? I like to draw You like to draw? or, or do journal. Okay, you also love traveling. ঠিক আছে, আমরা হচ্ছে একদিন টাইম করে রাবিয়া ড্রয়িং দেখবো। ওকে, রাবিয়া, so draw something in this time. In this meantime, we will see one day. And everyone, say hi to Rabia. Hi, Rabia. Welcome to our class. Hi. Hi. Rabia, say hi back. Hello. So, Rabia, we hope that we will learn English together and we'll have lots of fun with your classmates. এখন আবার আমরা পড়ায় চলে আসি। যেটা করব সেটা হচ্ছে ভার্ব এন্ড অ্যাডভার্বের এক্সাম্পলস দেখব। এবং এখানে অলরেডি তোমার কিছু ভার্ব শো করা আছে, আবার কিছু ভার্ব তোমাদের খুঁজে বের করতে হবে। তো ফার্স্ট সেন্টেন্সটা চলে যাই। শি পুটস দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি অন হিম। এটা বাংলা কি হচ্ছে? সে সব ধরনের দায়িত্ব তার উপর চাপিয়ে দিয়েছে। তাহলে এখানে কোন ওয়ার্ডটা আমাদের ভার্বের মতো কাজ করছে? Miss Puts. Yes, the word puts, P-U-T-S, puts, এটা হচ্ছে আমাদের ভার্ব হিয়ার। কেন? তোমার ফার্স্ট অফ অল সি হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পরে পরেই সরাসরি ভার্ব চলে আসে, ওইটা একটা নিয়ম হতে পারে। তো এটার পরে আমরা পুটস পেয়েছি। আবার এটাও মাথায় রাখতে হবে, একমাত্র ভার্বের সাথে কিন্তু আমরা এস অথবা ইয়াস বসাতে পারি চেঞ্জ করার জন্য, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে। তাহলে ওইটাও হয়েছে। তাহলে এখানে দেখো দুইটা রুল আমি পেয়ে গিয়েছি। আরেকটা যেটা ছিল নাউনের ক্ষেত্রে, আমরা নাউনে কি পড়েছিলাম যে একমাত্র নাউন হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, যেটাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল, প্লুরাল থেকে সিঙ্গুলার করতে পারি, মানে এক বচন বহু বচন করতে পারি। আর ভার্বের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে হলে তখন অ্যাস অথবা ইয়াস বসে ভার্বটার সাথে। সেটা গেল একটা। আবার এখানে অর্থ কি হচ্ছে? পুট অর্থ কোনো কিছু রাখা বা এখানে চাপিয়ে দেওয়া বোঝাচ্ছে। তাহলে এটা একটা কাজ না? হয়তো রেসপন্সিবিলিটি চোখে দেখা যায় না, বাট তার তো দায়িত্ব বেড়ে গিয়েছে। সো অর্থের দিক দিয়ে আবার পুটস এখানে হয়ে গিয়েছে আমাদের ভার্ব। আবার আমি যদি বলি সে কি করে, হোয়াট ডাজ শি ডু উইথ হিম, আমরা বলবো শি পুটস দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি। তাহলে পুটস অ্যান্সার দিচ্ছে হোয়াটের। তাহলে এখানে অনেকগুলো অ্যান্সার দেওয়ার কারণে পুটস আমাদের ভার্ব ফিক্সড। দেন আই ওয়েন্ট টু দ্য মল, আমি মলে গিয়েছিলাম, এটা তো অনেক। When? Miss went. ওয়েন্ট। এবং ওয়েনটা বলো তো কোন ভার্বের পাস্ট ফর্ম? Miss went. Go. Go, yes, go, went, gone, যাওয়া, গিয়েছিল, গিয়েছে। Then we have, he decided to pursue his dream to become a drummer on its own. এটা কিন্তু বড় একটা সেন্টেন্স। তাহলে কি বলতেছে? he decided to pursue, সে কি ডিসিশন নিল? to pursue his dream, সে তার ড্রিমকে পার্সু করবে। what is the meaning of pursue? Can anyone tell me? কোনো কিছু পার্সু করা, এটার অর্থ কি হয়? নো ওয়ান? কোনো কিছু খোঁজা। পার্সুর বাংলা, সুন্দর বাংলা হচ্ছে অন্বেষণ করা। অন্বেষণের সোজা বাংলা হচ্ছে কোনো কিছু খোঁজা। তাহলে সে তার ড্রিম খুঁজবে, এটা সে ডিসাইড করেছে, সিদ্ধান্ত নিয়েছে। টু, এখন তার ড্রিম নিয়ে আমরা কথা বলছি। টু বিকাম এ ড্রামার অন ইটস ওন, সে হচ্ছে একজন
ড্রামার হবে। যারা হচ্ছে বড় বড় ড্রাম থাকে না, বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র বাজায়, তাদেরকে ওয়ান কাইন্ড অফ ড্রামার নাম দেওয়া হয়। যারা এই রিলেটেড থাকে, আবার যারা গিটার বাজায় তাদেরকে গিটারিস্ট বলা হয়। এক একটা বাদ্যযন্ত্র যারা বাজায় তাদের এক এক রকম নাম থাকে। তাহলে তার ড্রিম কি হচ্ছে, সে তার নিজের পায়ে দাঁড়াবে এবং সে একজন নিজে থেকেই ড্রামার হবে। এখন এখান থেকে তোমরা কি করবে, আইডেন্টিফাই দ্য ভার্বস বাট রাইট ইট ইন দ্য চ্যাট বক্স। কোনটা কোনটা মনে হচ্ছে ভার্ব হবে, এখানে শুধু একটা না, কয়েকটা ভার্ব আছে। এবং সবাই আমাকে চ্যাট বক্সে পার্সোনালি ইনবক্স করবে, নট ইন দ্য এভরিওয়ান সেকশন। সিলেক্ট আনিকা মিস অ্যান্ড সেন্ড ইউর অ্যান্সার্স। তোমার ক্লাস হচ্ছে 5 স্টুডেন্টস আছো, 5টা অ্যান্সার জন্য আমি পেয়ে যাই ইন মাই চ্যাট বক্স অ্যান্ড ইউ আর গেটিং 1 মিনিট। 1 মিনিট এনাফ টাইম। মিস, এটা পার্সোনালি ভাবে কিভাবে পাঠাবো? হ্যাঁ, পার্সোনালি হচ্ছে তোমার এখানে দেখো এভরিওয়ান দেওয়া আছে না, এভরিওয়ানে ক্লিক করো। ক্লিক করলে দেখবে আমাকে দেওয়ার অপশন দিচ্ছে। চ্যাট বক্সে যাও, 3টা ডট আছে, ওইখানে দেখো পার্টিসিপেটস ক্যান চ্যাট উইথ, ওইখানে অপশন পেয়ে যাবে। ওকে, লেট মি চেঞ্জ দ্য সেটিং। আমি সেটিং এভাবে দিয়েছি মিস যাতে এখানে যতটা সেন্টেন্স আছে সবগুলো থেকে ভার্ব বের নো নো করতে হবে। নো নো, তুষা, শুধু থার্ড সেন্টেন্স। মিস কি বলি একটু মনোযোগ দিয়ে ক্লাসে শুনতে হবে, ঠিক আছে? মিস কি করবো একবার বলবেন, আমার নেটে হ্যাঁ, প্রবলেম হচ্ছে আচ্ছা আবার তো। বলছি। এই যে দেখো নাম্বার 3 সেন্টেন্সটাতে আমি দাগ দিয়েছি না, দিস সেন্টেন্স। এই সেন্টেন্সটা থেকে তোমার ভার্ব কোনটা কোনটা আইডেন্টিফাই করে মিসকে চ্যাট বক্সে পাঠাও। দেখো তোমাদের সুবিধার্থে পুরো সেন্টেন্স আমি গোল করে দিয়েছি। এইখান থেকে ভার্ব কোনটুকু বা কোনটা কোনটা সেটা বলে লিখে পাঠাও, নট বলা। কেউ বলবে না মুখে। Okay, I got Rayat's answer. Miss, what is the meaning of drummer? Drummer, those who use drums to make music. মিস আমি চ্যাটে লিখতে পারছি না। কেন ইশরা? এখানে লেখা হলো চ্যাট ডিসএবলড। মিস আমি লিখতে পারছি কিন্তু চেঞ্জ করতে পারছি না। কেন? ইয়েস মিস, আই অলসো। দাঁড়ো 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 দাঁড়ো। ওকে, দেখো তো এখন হয় কিনা।
Miss, I can. ওকে, এখন ট্রাই করে দেখো। Miss, I can do this. Do the chat. Yes, I saw your answers, Payat. মিস আমি দিয়েছি। Yes, তুষার অ্যান্সারও Me too. পেয়েছি, ঈশার অ্যান্সারও পেয়েছি। তারপর রাবিয়া, ক্যান ইউ রাইট ইট ইন দ্য চ্যাট বক্স? চ্যাট বক্সে অ্যান্সার লিখতে পারছো? মিস আমি দিয়েছি। ফাবিয়া দিয়েছো? ফাবিয়ার অ্যান্সার তো আমি পাচ্ছি না। পেয়েছি, রাবিয়ারটা পেয়েছি, ডিসাইডেড, পার্সিউ, বিকাম। রায়াতেরটা পেয়েছি, তুষারটা পেয়েছি। ফাবিয়া কোথায়? ফাবিয়া, আবার একটু সেন্ড করো তো, আমি তোমারটা পাইনি, বাকি সবারটাই পেয়েছি। মিস মি। হ্যাঁ, ফাবিয়া, আবার একটু সেন্ড করো। Miss, আরেকটা আবার লিখতে ভুলে গেছি। ও, লেখো, অ্যাড করে দাও, ইটস তিন- ওকে, পাঁচ। ইউ ক্যান এই অ্যাড বা, নাও। ওকে মিস। এখন তাহলে আমি কথা বলি, যেগুলো যেগুলো এখানে ভার্ব আছে, তার আগে তোমাদের অ্যান্সার গুলো আমি একটু পড়ি, কে কোনটা কোনটা দিয়েছো। ঈশা মিস দিয়েছে ডিসাইডেড, পারসু, আর হচ্ছে বিকাম। এই তিনটা আমাদের ভার্ব খুঁজে পেয়েছে। রাবিয়াও সেম অ্যান্সার দিয়েছে, ডিসাইডেড, পারসু অ্যান্ড বিকাম। আর রায়াত দিয়েছে ডিসাইডেড, পারসু, ড্রামার অ্যান্ড ড্রিম। রায়াত চারটা লিখেছে। তুষার হচ্ছে পারসু, ডিসাইডেড, বিকাম। ওকে, তাহলে তিনজনের অ্যান্সার একদম সেম সেম। রায়াতের অ্যান্সার একটু ডিফারেন্ট হচ্ছে, আর ফাবিহার অ্যান্সার আমি, ওকে গট দ্য, ফাবিহাস ওয়ান, বিকাম, ডিসাইডেড, পারসু। তাহলে চারজনের অ্যান্সার আমি সেম সেম পেয়েছি। শুধু রায়াত হচ্ছে ড্রিম আর ড্রামার অ্যাড করেছে। এখন দেখা যাক কোনটা কোনটা এখান থেকে আসলে ভার্বের মতো কাজ করতেছে। তাহলে ফার্স্ট অফ অল, হি ডিসাইডেড। ডিসাইডেড মানে কি? কোনো কিছু সিদ্ধান্ত সে নিয়েছে। তাহলে এটা অবভিয়াসলি তোমার মেন্টালি একটা কাজ হচ্ছে, তুমি চিন্তা ভাবনা করে পরে ডিসিশন নিচ্ছ। সো ডিসাইডেড উইল বি ভার্ব হিয়ার। তারপর টু পারসু। পারসু অর্থে আমি কি বলেছিলাম? বাংলা অন্বেষণ করা বা খোঁজা, সোজা বাংলা যেটা। তাহলে যখন আমি কোনো কিছু খুঁজছি, তখন সেটাকে আমার কাজ করা হচ্ছে না, তো অবভিয়াসলি পারসু এখানে চলে আসবে অ্যাজ এ ভার্ব। আবার নেক্সট কি পেলাম? হিজ ড্রিম টু বিকাম আ ড্রামার অন ইটস ওন। আমি যদি অন্য কিছু চিন্তা না করি, আমরা একটা চার্ট করেছিলাম V1, V2, V3, হাউ টু চেঞ্জ দ্য ভার্বস। তাহলে ওখানে কিন্তু বিকাম ওয়ার্ডটা ছিল আমাদের, বিকাম, বিকেম, বিকাম। ওইখান থেকে আমরা ধরে নিতে পারি যে এটা আমাদের ভার্বেই পড়বে। আবার অন্যদিকে যদি চিন্তা করি, যে কোনো কিছু হওয়া, হি হ্যাজ বিকাম টিচার, সে একজন টিচার হয়েছে, তাহলে কি সে একটা পজিশনে চলে গিয়েছে না? অ্যান্ড বিকাম অর বিকেম, এই ওয়ার্ড গুলো ভার্বের আন্ডারে পড়ে যায়। এখন ড্রিম আর ড্রামার কেন এখানে ভার্ব হচ্ছে না? ফার্স্ট অফ অল, হিজ ড্রিম বলেছে, আমি ড্রিম ভার্ব হিসেবে ধরতে পারি কখন? যখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে হোয়াট আর ইউ ডুইং, বা হোয়াট ওয়ার ইউ ডুইং, তখন তুমি বলতে পারছো আই ওয়াজ ড্রিমিং ইন মাই স্লিপ। আমি স্বপ্ন হচ্ছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম, তখন এটা একটা কাজের মধ্যে পড়ে। আর তুমি যখন বলতেছো হিজ ড্রিম, আমরা নাউনের আইডেন্টিফিকেশনে কি করেছিলাম নিয়মটা? পজিটিভ এর পরে অলওয়েজ বা মোস্ট অফ দ্য টাইম তোমার নাউন বসে, লাইক হিজ, মাই, আওয়ার, দেয়ার। এখানে তোমার বুক চলে আসতে পারে, তারপর পেন চলে আসতে পারে। দেন উই ক্যান হিয়ার উই হ্যাভ ড্রিম, স্বপ্ন চলে আসছে, তাহলে ড্রিম ওয়ার্ডটা কি হয়ে যাবে? রুল অনুযায়ী তোমার নাউন হয়ে যাবে। আবার ড্রামার, সে কি হতে চায়? ড্রামার হতে চায়। তাহলে এই যে ওয়াটের অ্যান্সার যে আমি পেয়েছি, কি হতে চায়, তখন আবার নাউন অ্যান্সার দেওয়ার কথা, তাহলে ড্রামার আমার নাউন হিসেবে কাজ করবে না। আবার এটাও যদি চিন্তা করি, একটা প্রফেশনের নাম হতে পারে ড্রামার, গিটারিস্ট।
সিঙ্গার, ডান্সার। তাহলে এগুলো সবই প্রফেশনের নাম হওয়ার কারণে নাউনের মতো কাজ করবে। সো দে ডোন্ট ওয়ার্ক অ্যাজ নাউন হিয়ার। We can be a noun but not here, as bring has come after a possessive word. নেক্সট লাইনে চলে যাচ্ছি। She spoke for an hour। এখানে she spoke for an hour, এটা ইজি। Which one? Spoke. Yes, he spoke is the verb here, কথা বলেছিল। আমাদের মুখের একটা কাজ হচ্ছে। They suggested an alternative। তারা ব্যতিক্রম একটা সাজেশন দিয়েছিল। এখানে কোনটা হবে? সাজেস্টেড। সাজেস্টেড। সাজেস্টেড এর বাংলা আমরা কেউ বলতে পারবো? What is the meaning of suggested? Anyone? ইয়েস মিস। What is the meaning of suggested? বাংলায় সাজেস্টেড বানান, সরি, বাংলায় সাজেস্টেড অর্থ কি? মিস লিও। পরামর্শ দেওয়া। সাজেশন দেওয়া বলে না, তাহলে এটা কি হবে? কিছু পরামর্শ দিচ্ছে। তাহলে সে হচ্ছে অল্টারনেটিভ। অল্টারনেটিভের বাংলা এমনি ব্যতিক্রম, বাট এটা আমি ইন ডিটেলস একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার কাছে একটা প্ল্যান আছে বা তোমার কাছে একটা অপশন আছে, ওই জিনিসটা ছাড়া তুমি যখন অন্য কিছু কাউকে অফার করবে বা অন্য কিছু চিন্তা করবে, তখন সেটা কি হয়ে যাবে? অল্টারনেটিভ ওয়ে হয়ে যাবে। যে তুমি মেইন জিনিসটা রেখে অন্য একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছো বা ওই জিনিসটা কাজে লাগাচ্ছ। So you are using an alternative way. Then we have we showed them around। এখানে কোনটা হবে? We showed them around, আমরা তাকে চারদিক ঘুরিয়ে দেখেছি। Showed, হ্যাঁ, showed অর্থ মানে দেখানো। এখানে দেখিয়েছিল বুঝাচ্ছি, ইডি আসছে। We, you were told to hold tight, but you leaned back on the rope and fell over। তোমাকে কি বলা হয়েছিল? যে শক্ত করে ধরে থাকো, বাট তুমি কি করলা? You leaned back on the rope। তুমি দড়ির মধ্যে একদম পিছনে চলে গেছো, দড়ি ধরে পিছায় পড়ছো, যার কারণে তুমি পড়ে গেছো, and fell over। এখন এই সেন্টেন্সটা তোমাদের বড় পেয়েছো, তো এই সেন্টেন্স থেকে আবার আমরা আগের মতো করে সেম সেম ওয়েতে ভার্ব খুঁজে পাবো। বাট সবাই কিন্তু আলাদা করে পার্সোনালি আমাকে মেসেজ করবে। এভরি ওয়ানের জন্য মেসেজ দিও না, কেউ যেন কারো অ্যান্সার না দেখো। আমাকে রাইয়া, তারপর হচ্ছে ফাবিহা, তুষা, তিনজনই আলাদা করে মেসেজ দিয়েছে। তাহলে ইশরা, তুমি আমাকে আলাদা করে মেসেজ দাও। এভরি ওয়ানের জায়গায় আমাকে সিলেক্ট করো, আনিকে মিস দিয়ে ওইটা সিলেক্ট করে পরে সেন্ড করো। সেম রাবিয়াও। সাইবার বলবেন, নেট অনেক প্রবলেম হচ্ছে। ইয়েস, এই যে দিস ওয়ান, লাস্ট সেন্টেন্স থেকে আমরা কোনটা কোনটা ভার্ব সেটা খুঁজে বের করে মিসকে হচ্ছে চ্যাট বক্সে পাঠাবো, বাট নট ফর দ্য অপশন এভরি ওয়ান। ইনস্টিড সেন্ড ইট টু অনলি মি। শুধু আমাকে পাঠাও, আনিকে মিস সিলেক্ট করে ওখানে পাঠাও। 1 মিনিট টাইম পাচ্ছ, 1 মিনিটের মিস মধ্যে কি এটা। দিব চ্যাট বক্সে? হ্যাঁ, চ্যাট বক্সে দিবে। মিস কোনটা? লাস্ট সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য মিস ইউ verbs ওয়্যার from here। told to hold। Identify the verbs from here. You were told, this one. ওকে। মিস আমি দিয়েছি। Okay, Fabiha is fast now. ইশরা আবারও সেম, এভরিওয়ানে দিয়েছো। ওকে, Fabiha got your answer. Oh, Isha also got your answer. বাকিরা শেষ করো, বাকি তিনজন। মিস আমি দিয়ে দিয়েছি।
Okay, let me check it. Yes, got Rabia and Tusha's answer also. তাহলে সবাই অ্যান্সার দিয়েছে, ঈশ্বর হচ্ছে আমাকে চ্যাট বক্সে। নাও লেট মি টেল ইয়োর অ্যান্সার্স ফার্স্ট। ঈশা আমাকে হচ্ছে পাঁচটা আর চারটা ভার্ব আইডেন্টিফাই করে দিয়েছে। টোল্ড, হোল্ড, লিঙ্কড অ্যান্ড ফেল ওভার, দিস ফোর। তুষা এখনো দেয়নি, তুষা না, রাইয়াত এখন অ্যান্সার পাঠায়নি আমাকে। রাইয়াত হারি আপ। তুষা হচ্ছে তিনটা আইডেন্টিফাই করেছে, হোল্ড, লিঙ্কড আর ফেল, দিস থ্রি। ফাবিহা হচ্ছে পাঁচটা বের করেছে, ওয়্যার, হোল্ড, লিঙ্কড, ফেল, টোল্ড। অ্যান্ড রাবিয়া তিনটা বের করেছে, হোল্ড, লিঙ্কড, ফেল। অ্যান্ড এভরিওয়ান, সবাইকে ভেরি গুড, কারণ এবার হচ্ছে তোমরা যে কয়টাই সিলেক্ট করে দিয়েছো সবগুলোই কারেক্ট। বাট কম বেশি সাবিয়া হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার আমাকে দিতে পেরেছে। পাঁচটা বার এখানে ছিল এবং সেই পাঁচটা সবগুলোই ফাবিহা আইডেন্টিফাইড। You were told to hold tight. First of all, Miss, where is the auxiliary verb? Amizar was where shall will. এটা হচ্ছে আমাদের ফিক্সড অক্সিলারি ভার্ব। আমরা তখন অন্য কিছু চিন্তা করবো না, তো সবার আগে ওয়্যারটা আমরা লিখে নিব, ওয়্যার আমাদের ভার্ব আছে। তারপর কি, ওয়্যার এর পরে আমরা কি পাচ্ছি, টোল্ড। আমরা জানি টেল অর্থ বলা, বলা এটা কি কাজ না, মুখের কথা হচ্ছে। তাহলে এটার ভি টু যদি আমি টোল্ড বলি, ভি ওয়ান মানে টেল যদি ভার্ব থেকে টোল্ডও তো ভার্বই হবে। আমরা জানি এখন তো ভার্বকে আমরা পাস্ট টেন্স আর হচ্ছে পাস্ট পার্টিসিপল টেন্সে চেঞ্জ করতে পারি, কিন্তু চেঞ্জ করার পরও তারা ভার্ব হিসেবেই বসবে, অন্য কিছু কিন্তু থাকবে না। তাহলে টোল্ড আমাদের অ্যানাদার ভার্ব। আবার টু হোল্ড, হোল্ড মানে কি ধরা কোনো কিছু, তাহলে হোল্ডও হচ্ছে আমাদের অ্যানাদার ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে দেখো তিনটা ভার্ব আমরা পেয়েছি, এন্ড ইটস টোটালি ফাইন। এখানে তোমার কনফিউশনের কিছু নেই, জানলে একটা সেন্টেন্সে তিনটা ভার্ব হবে কি হবে না, হবে। তুমি একটা সেন্টেন্সে তিনটা পর্যন্ত পেতে পারো। আচ্ছা, রাইয়ার দিয়েছে হচ্ছে টোল্ড, রোপ, হোল্ড, লিন্ড, ফেল। ওকে, উই উইল সি। তারপরে সেন্টেন্সে চলে যাই, বাট ইউ লিন্ড ব্যাক অন দ্য রোপ। তারপর তুমি কি করলে, এভাবে পিছিয়ে পড়েছো। লিন্ড মানে কি, পেছানো, ঝুঁকে পড়া। তাহলে ঝুঁকে পড়া তোমার বডি মুভমেন্ট হচ্ছে, লিন্ড হবে আমাদের মিনিংগত দিক থেকে ভার্ব। অথবা সে কি করেছে, আমি এর অ্যান্সারও কিন্তু লিঙ্কের মাধ্যমে পেয়ে যাব, হোয়াট ডু, কোন কাজটা করেছে। এন্ড লাস্ট উই হ্যাভ এন্ড ফেল ওভার। ফেল অর্থ কি, পড়ে যাওয়া। কোনো কিছু যখন জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, এটা মুভমেন্ট হয়ে যায় না? তাহলে পরে তুমি ব্যথা পাও, বাট তুমি তো জায়গা মুভ করেছো, তোমার বডি তো মুভমেন্ট হয়েছে, তো এটা একটা ভার্বের মতো কাজ করবে অবশ্যই। এখন রোপ কিন্তু আমাদের ভার্ব না, রূপের বাংলা কি বলো তো? Miss Dori? দড়ি। ওকে, রায়াত, আমি যখন বলতেছি আই হ্যাভ এ রোপ, এটা বাংলা কি হয়ে যাচ্ছে, আমার কাছে একটা দড়ি আছে। তাহলে রোপ কি একটা থিং এর নেম না, একটা জিনিসের নাম দিয়েছি আমি, এই জিনিসটাকে রোপ নামে ডাকা হয়। Yes, Yes, রায়াত, yes, বলে miss. একটা জিনিসের নাম এখন কি এটা ভার্বের মতো বসতে পারে? No. না। তাহলে এটা কিসের মতো বসবে, নাউনের মতো। তাহলে রূপের কাজ এখানে নাউন, নট এ ভার্ব। এবং রূপ তোমার কখনোই ভার্বের মতো কাজ করবে না, ড্রিম ভার্বের মতো কাজ করলো। ওকে, তাহলে এই ছিল আমাদের ভার্বের পাশ, উই আর ডান উইথ দিস ওয়ান। এখন চলে যাচ্ছি অ্যাডভার্বে। অ্যাডভার্ব আবার খুবই ইজি, কারণ এখানে অলরেডি যেগুলো আইডেন্টিফাই করা আছে ওগুলোর বাইরে নেই, সোজা কথা যেটা। আর সবাই মোটামুটি একটা একটা রুলই ফলো করেছে। স্টিভ উইল অলওয়েজ সে হোয়াট, স্টিভ তোমার সবসময় বলবে যেটা সে সেটা সে অলওয়েজ বলে দিবে। সে নিজের সাথে কিছু রাখে না। তাহলে এখানে তোমার কোনটা আইডেন্টিফাই করা হয়েছে অ্যাডভার্ব হিসেবে? Always. Always. অলওয়েজ, সব সময়। তাহলে টু হোয়াট এক্সটেন্ট, এটার অ্যান্সার কিন্তু এখানে পেয়ে যাব। কি পরিমাণে এখানে সে শেয়ার করতেছে কথাবার্তা, অলওয়েজ, সব সময়। তারপর আই এম ওয়েটিং পেশেন্টলি ফর মাই পে রাইজ, আমি খুব ধৈর্য সহকারে আমার বেতন বাড়ার জন্য অপেক্ষা করছি। তাহলে কোনটা হচ্ছে, Patient. পেশেন্টলি, পেশেন্টলি ধৈর্য সহকারে। এখন আমরা কি জানি, এই পেশেন্টলি ওয়ার্ডের মধ্যে আমাদের মেইন ওয়ার্ড কি, তো পেশেন্ট, রাইট, ধৈর্য।
এবং এইটার সাথে আমি আলাদা করে লি নিয়ে আসছি, এল ওয়াই এই পার্টটা নিয়ে আসছি, তখন আমরা কোন রুলসটার কথা মনে করব, যে ওয়ার্ডের শেষে যখন এল ওয়াই থাকে বা এল ওয়াই যুক্ত ওয়ার্ড গুলো আমাদের অ্যাডভার্বের মতো কাজ করে। সো পেশেন্টলি, লি অ্যাড হওয়ার কারণে দিস ইজ অ্যান অ্যাডভার্ব। অথবা আমি আরেকভাবে চিন্তা করতে পারি, কাজটা কিভাবে করা হচ্ছে, হাউ ইজ অর হাউ অ্যাম আই ওয়েটিং, আমি কিভাবে অপেক্ষা করতেছি, পেশেন্টলি ধৈর্য সহকারে অপেক্ষা করতেছি। তাহলে হাউ এর অ্যান্সার পেয়ে গেলাম, ভার্বটা কিভাবে হচ্ছে, কাজটা কিভাবে হচ্ছে, ওয়েটিং কিভাবে হচ্ছে, পেশেন্টলি হচ্ছে। সো ওই ক্ষেত্রে এটা অ্যাডভার্বই অ্যান্সার আসতেছে। সে লেফট ভেরি কুইকলি, সে খুব দ্রুত এখান থেকে চলে গেছে, কোনটা হবে, কুইকলি। কুইকলি তাড়াতাড়ি। এবং কুইকলি নিয়ে আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি, আমাদের মেইন ভার্বে কিন্তু লেফট। তাহলে আমি ভার্ব নিয়ে যখন চিন্তা করবো যে সে কিভাবে গিয়েছে, তাড়াতাড়ি গিয়েছে, কিভাবে গিয়েছে, তাড়াতাড়ি, হাউ এর অ্যান্সার পেয়েছি, তাহলে এটা কুইকলি আমাদের অ্যাডভার্ব। দেন অ্যাগেইন অ্যানাদার মিন্স নিয়ম দেরি হচ্ছে হয় না, অ্যালওয়াই। ভেরি। হ্যাঁ, অ্যানাদার নিয়ম আবার অ্যালওয়াই পড়তেছে, ওই নিয়ম এখানে ফলো করতেছে, কুইক এটার সাথে অ্যালওয়াই অ্যান্সার লি। আই সরি, দ্য বিল ওয়াজ পেইড প্রম্পটলি, দ্য বিল ওয়াজ পেইড প্রম্পটলি, মানে বিলটা কেমন ভাবে পরিশোধ করা হয়েছে, খুব দ্রুত, তুমি গিয়েছো কাজটা হয়ে গিয়েছে। তাহলে এখানে কোনটা আমাদের অ্যাডভার্ব, প্রম্পটলি। প্রম্পটলি। অ্যাগেইন এখানে তোমার ভার্বটাকে এক্সপ্লেইন করতেছে কিভাবে পে করা হয়েছে, প্রম্পটলি পে করা হয়েছে। আবার লাস্টে অ্যালওয়াই আছে, প্রম্পটের সাথে আমরা অ্যালওয়াই অ্যাড করেছি, প্রম্পট হচ্ছে আমাদের মেইন মিন্স ওয়ার্ড। এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। ইয়েস তুষার, সরি ফাবিহা। Means এখানে ভার্ব দেওয়া আছে। ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। আই উইল ডেফিনেটলি কমপ্লিট ইট সুন, এখানে কোনটা তোমার অ্যাডভার্ব হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, Quickly. ডেফিনেটলি। ডেফিনেটলি। ডেফিনেটলি এখানে কিন্তু আমরা ভার্বের সাথে কানেক্ট করে কিছু বলতে পারতেছি না, বরঞ্চ আমরা হচ্ছে যে উইল অক্সিলারি ভার্বের পরে বসেছে অ্যালওয়াই দিয়ে, এটা একটা গেল। আবার টু হোয়াট এক্সটেন্ট, এই অ্যান্সারটা কিন্তু এখানে পাবো, কিভাবে পাচ্ছি, যে কাজটা তুমি কতটুকু দ্রুততার সাথে কমপ্লিট করছো, ডেফিনেটলি কমপ্লিট করবে, মানে এটা অবশ্যই কমপ্লিট করা হবে। অলওয়েজ এর মতো ডেফিনেটলি এখানে সেভাবে কাজ করতেছে, টু হোয়াট এক্সটেন্ট এর অ্যান্সার দিচ্ছে, দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডভার্ব। And they did it immediately. Which one? Immediately. The word immediately is the adverb. এবং এখানে কাজের অ্যান্সার তুমি পাবে, যে কাজটা কিভাবে করা হয়েছে, ইমিডিয়েটলি সাথে সাথেই করা হয়েছে। আবার অ্যালওয়াই আছে ইমিডিয়েটের সাথে। লিসা প্রেজেন্টলি আর্নস মোর মানি, লিসা বর্তমানে হচ্ছে আরো বেশি ইনকাম করছে, তাহলে এখানে কোনটা, প্রেজেন্টলি, লি আছে একে তো। আবার তোমার টাকা কিভাবে আর্ন করতেছে বা কোন সময় আর্ন করতেছে, এখানে ওয়েন এর অ্যান্সার আসতেছে, যে কোন টাইমে সে বেশি টাকা ইনকাম করতেছে, তাহলে প্রেজেন্টলি, তাহলে ওয়েন এর অ্যান্সার পাচ্ছি। তো ওয়েন এর অ্যান্সার যখন আমি পাবো একটা ভার্বের জন্য, সেই ওয়ার্ডটা হয়ে যাবে অ্যাডভার্ব। লাস্ট ওয়ান, ইট ইজ ফাইনালি ফিনিশড, শেষ পর্যন্ত এটা শেষ হলো, তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব হচ্ছে ফাইনালি, ফাইনালের সাথে অ্যালওয়াইডা আমরা অ্যাড করেছি। তাহলে এটা ফিনিশ হয়েছে, কখন ফিনিশ হয়েছে, ওয়েন ফাইনালি, শেষ পর্যন্ত ফিনিশ হয়েছে। এক্সাক্ট করে তোমার কোনো টাইম বলতেছে না, বাট দেন अगेन ফাইনালি কিন্তু একটা সময়ই বোঝাচ্ছে, যে এতদিন পরে এসে এখন গিয়ে শেষ হলো, ফাইনালি গিয়ে শেষ হলো। আবার তোমার ইজের পরেও বসতেছে, এটা টু হোয়াট এক্সটেন্টও হতে পারে, তো কোন পর্যায়ে গিয়ে আসলে শেষ করতে পেরেছি আমরা। সো দিস ওয়ার দ্য examples of verb and adverb that we have also identified. Now you need to write in your copies some parts. First of all, আমরা verb এ চলে যাই, ওইখান থেকে how to identify এই পার্টটা আমাদের শুধু লিখতে হবে। আমি তোমাদের সার্কেলের ভিতর দিয়ে দিচ্ছি, জাস্ট রাইট দিস পার্ট, উপরে আগে ভার্ব লিখে নাও, ভার্ব না লিখলে বুঝতে পারবে না। এবং লেখা শেষ করে চ্যাট বক্সে ডান লিখবে, তাহলে আমরা পরের পেজে যাবো আবার। মিস পিকচার পাঠাবো। হ্যাঁ।
মিষ্টির পিকচার পাঠাবো, আমার ইন্টারনেট চলে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে লেখা শেষ করো তুমি। মিস, আনসারটা লিখবো। না, অ্যান্সার না তো, তোমাকে হচ্ছে হাউ টু আইডেন্টিফাই এই পার্টটা লিখতে হবে। আগে উপরে লিখো ভার্ব, ভার্ব লিখে তারপর হাউ টু আইডেন্টিফাই দুইটা পয়েন্ট লিখবে, মানে লাস্ট ক্লাসে আমরা যেটা ফলো করেছি। মিস আমি লাস্ট ক্লাসে ছিলাম না। ওকে, আমি তখন বুকে বলে দিয়েছি তুষা। ইটস ওকে ইশরা, ইউ ক্যান কমপ্লিট ইউর রাইটিং, জাস্ট চ্যাট বক্সে ডান লিখবো, তাই হবে। আমি যেটুকু সার্কেল করেছি ততটুকু লিখো তুষা, খাতায়। জি। মিস ডান। ওকে, লাইক দিস, মোটামুটি সবার লেখা এতটুকু শেষ হয়ে গিয়েছে। লেটস গো টু দ্য নেক্সট পেজ নাও। ফাবিহা, রায়াত, ইশরা, তিনজনেরই ডান। তুষার শেষ হয়েছে, তুষা অ্যান্ড রাবিয়া, আর ইউ ডান উইথ ইউর পার্টস? রাবিয়া শেষ করেছে লেখা? রাবিয়া? Yes, miss. Okay, now we are going to write the adverb part, how to identify. Okay, got your pictures, Rabia and Fabia? Yes, miss. I got your pictures. Okay. Hmm. Write this part from here.
রায়াতের পিকচারও পেয়েছি। আচ্ছা, অ্যানাদার থিং ইজ তোমাদের কিন্তু এখন থেকে মান্থলি আমি এক্সাম নিব, সিটি বলতে পারো, ক্লাস টেস্ট। আমরা সারা মাসে যে পড়াটা পড়বো ওইটার উপরে 10 to 20 মার্কস, হাইস্ট 20 মার্কসের একটা এক্সাম হবে। এবং সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো একদম মাসের শেষের উইকে নিতে, অথবা পরের মাসের একদম শুরুর উইকে আমরা নিয়ে ফেলবো, হয় শেষে না হলে পরের মাসের শুরুতে। যেমন এই মান্থ আমরা কি পড়ছি, দিস গ্রামার পার্ট, রাইট? আমরা আইডেন্টিফিকেশন শুরু করেছি, তাহলে আইডেন্টিফিকেশনটা আমি শেষ করার পরে কিন্তু নেক্সট উইক তোমাদের একটা এক্সাম দিয়ে দিব। এবং এক্সামের আগের উইকে আমি তোমাদের বলে দিব অলরেডি যে নেক্সট উইক তোমাদের এক্সাম আছে, ওভাবে প্রিপারেশন নিয়ে এসো। তাহলে এই যে উইক গুলো যাচ্ছে, পড়া কিন্তু জমাবে না, যখন যা পড়া দিচ্ছি সেটা কমপ্লিট করে ফেলবে বাসায়। ওকে? এবং সব যে তোমার এখান থেকেই থাকবে তা কিন্তু না, মানে জাস্ট গ্রামার পার্ট থাকবে তা না, আমি তোমাকে কোনো রাইটিং পার্টও দিতে পারি, হুটহাট একটা টপিক যেটাতে লিখো এবং লেখার উপর ডিপেন্ড করে মার্কিং করব। বা ধরো কোন একটা রিডিং পার্ট দিয়েছি, সেখান থেকে কোশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস আমরা করি, সেটা থাকতে পারে। পিকচার ডেসক্রিপশন থাকতে পারে, তো ডিফারেন্ট কাইন্ড অফ তোমার কোশ্চেন থাকতে পারে, প্যাটার্ন থাকতে পারে, ওগুলোর উপরেই প্রবলেমলি 20 মার্কস হয়তো একটা এক্সাম আমি নিয়ে ফেলবো। দেখা যাক, এটা এখনো ফিক্স হয়নি। আমি তোমাকে আগামী উইকেও পরীক্ষা দিচ্ছি না, তার পরের উইকেও পরীক্ষা থাকবে না, সম্ভবত 2 উইক পরে আমি পরীক্ষা নিবো, বাট বি প্রিপেয়ার। Miss, I have got done. ওকে, রায়াতের আবার সবার আগে ডান হয়ে গেছে, বাকি হচ্ছে এটা একদম অল্প। মিস ডান। ওকে, ফাবিহা ডান। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হবে? কার লেখা হয়েছে? Done. ওকে, রাবিয়া থার্ড হয়ে গেছে। বাকি তুষা আর হচ্ছে ইশরা কমপ্লিট রাইটিং। আমার লেখা অনেক আগেই শেষ। ওকে, ঈশ্বরও শেষ হয়ে গিয়েছে। তাহলে আমরা পরের পেজে চলে যাই। এখন হচ্ছে আমরা যে এতক্ষণ যাবত এক্সাম্পলস গুলো থেকে আইডেন্টিফিকেশন করলাম না ভার্ব এন্ড অ্যাডভার্বের, এই জিনিসটা তোমরা এখন খাতায় লিখবে। ফুল সেন্টেন্স পাশে হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম, বাট তোমাদের অনেকটা টাইম দিতে হবে দেখে আমি ক্লাসে কমপ্লিট করিয়ে দিব। এটা তাহলে কি করতেছো, এই যে ভার্ব আর অ্যাডভার্বের সেন্টেন্স গুলো যে আছে সেগুলো আগে ফুল সেন্টেন্স খাতায় লিখবে, নট জাস্ট দ্য ওয়ার্ডস। ফুল সেন্টেন্স খাতায় লেখার পরে তুমি ধরো কোর্স এখান থেকে ভার্ব পেয়েছি, কোর্সের নিচে আন্ডারলাইন করে পরে লিখবে একটা ভার্ব, পাশে ভার্ব লিখে দিবে। তারপর পরের সেন্টেন্সে ওয়েন্ট পেয়েছি, তারপরে সেন্টেন্সে অনেকগুলো পেয়েছি, সবগুলো নিচে আন্ডারলাইন করে ফুল স্টপের পাশে তুমি ব্রেকেটে ভার্ব লিখবে। ওকে? এভাবে সেম গেল ভার্ব, তারপর আবার অ্যাডভার্ব। স্টিভ উইল অলওয়েজ সে হোয়াট হি থিংস, তাহলে অলওয়েজ এর নিচে আন্ডারলাইন করে ফুল স্টপের পরে কি লিখছো, ব্রেকেটে অ্যাডভার্ব লিখছো, তারপর সেম সেম নিচের লাইনগুলো কমপ্লিট করবে, আন্ডারলাইন করবে এবং অ্যাডভার্ব লিখে যাবে। ইনস্ট্রাকশন ক্লিয়ার? শুরু করো সবাই। মিস, মানে যা এখানে যেগুলো লেখা আছে জাস্ট হ্যাঁ, ওগুলাই লিখবো, হ্যাঁ, আর তুমি যে অ্যাডগুলো কয়েকটা আন্ডার। আছে সেগুলো সবগুলো লিখার পরে আন্ডারলাইন করবো, কোনটা ভার্ব মিস ওগুলো, বারবার করবো? আর কোনগুলো এখানে অ্যাডভার্ব সেগুলো। মিস বারবার অ্যাডভার্ব দুইটাই? হ্যাঁ, ভার্বের এক্সাম্পল তো ভার্ব, অ্যাডভার্বের এক্সাম্পল তো অ্যাডভার্ব। মিস পুরা লাইন তুলে লিখবো? হ্যাঁ, পুরো সেন্টেন্স লিখতে হবে, শুধু ওয়ার্ড লিখলে হবে না। মিস শেষ হওয়ার পরে ছবি দিব? অবভিয়াসলি।
ওকে, তার লেখা শেষ হয়নি এখনো। মিস আমি অ্যাডভার্বে আর তিনটা বাকি। ওকে Miss, Miss, last two. ওকে ওকে, কমপ্লিট ইউর রাইটিং। সবাই এর মধ্যে স্ক্রিনশট নিয়ে ফেলো তো, এটা কিন্তু নেক্সট ক্লাসে পড়া যাচ্ছে। টেক স্ক্রিনশট অফ দিস পেজ। ডান। নাও দ্য প্রিভিয়াস ওয়ান, টেক স্ক্রিনশট অ্যান্ড মিস আমি আগেই ওয়ান। নিয়েছিলাম। ওকে, তাহলে যারা নেওনি তারা নিয়ে ফেলো। এন্ড দিস ওয়ান, তাহলে তোমাদের Yes. মেইন পড়া কিন্তু হাউ টু আইডেন্টিফাই ভার্ব এন্ড অ্যাডভার্ব, এই দুইটা পার্ট। আর সাথে হচ্ছে এক্সাম্পলস ফর Miss, প্র্যাকটিসিং, প্র্যাকটিস করার জন্য Miss, I এক্সাম্পলস গুলো can't দেওয়া take হয়েছে। the Miss, I can't take the screenshots. কেন? Miss, can you say again? ইয়েস, ওয়েট, এটা না হয়েছে, Yes, Miss. দিস ওয়ান। Yes, Miss. Yes, Miss. ওকে, তাহলে আই গেস সবার স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গিয়েছে। যাদের দু একটা সেন্টেন্স এখন একটু বাদ আছে তারা হচ্ছে আমি ক্লাস কাটার পর কমপ্লিট করে ফেলো। আই উইল টক উইথ রাবিয়াস গার্ডিয়ান নাও। এভরিওয়ান, আই উইল সি ইউ নেক্সট উইক। সবাই হচ্ছে পড়া কমপ্লিট করে পরে আসবে, কেউ পড়া জমাবে না পরীক্ষার আগ পর্যন্ত। ওকে, রাবিয়া শুধু থাকো, বাকিরা আল্লাহ হাফেজ, সি নেক্সট উইক, বাই বাই। আসসালামু আলাইকুম মিস, বাই বাই সালাম। মিস। বাই।